নিউজ ডিপেন লাইভে সরাসরি যুক্ত আছি আমি সাইমন শশী। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি শিক্ষক ছাত্র কেন্দ্র অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি যে টিএসসি প্রাঙ্গণ রয়েছে সেই টিএসসি। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে বর্ণাঢ্যদের যে প্রাণের যে কর্মসূচি, সেই কর্মসূচি আজ 3 দিন যাবৎ কিন্তু কর্মসূচি অব্যাহত রয়েছে এবং এখানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষ শিক্ষার্থীদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে এসে উপস্থিত হয়ে নিজ অর্থায়নে নিয়ে আসছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানকার যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে। রীতিমতো তাদেরকে হিমশিম খেতে হচ্ছে যে এত পরিমাণ শহরের বিভিন্ন স্থান থেকে সাধারণ জনগণ তাদের সাধ্যমতো যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তার সেগুলো এখানে নিয়ে আসছে। দর্শক, আমাদেরকে বলে রাখি যে আজ নিয়ে প্রায় 3 দিনের মতো এই কার্যক্রম চলছে এবং গতকাল যে আমরা নিউজটি পেয়েছি যে 1,26 লক্ষ টাকা নগদ অর্থায়ন এবং সেটি তারা সংগ্রহ করেছে এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে রিক্সা, প্রাইভেট কার, সিএনজি করে কিন্তু এবং তারা এখানে তাদের যে ত্রাণ সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসছে। দর্শক, আমাদের জানিয়ে রাখি যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী যে বন্যার্থদের যে অবস্থা, সেই অবস্থা খুবই ভয়াবহ এবং তারই কিছুটা ক্ষয়ক্ষতি যাতে যতটুকু আসলে কম করা যায়, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগে যতটুকু আসলে ক্ষয়ক্ষতি কমানো যায় সেই সুবাদে কাজ করে যাচ্ছে এই ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের যে আহ্বান অর্থাৎ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যে আহ্বান রয়েছে সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ কিন্তু এই টিএসসিতে উপস্থিত হচ্ছে। তাদের সাধ্য মতো যতটুকু আসলে বন্যার্থদের জন্য সাহায্য করা যায় ঠিক ততটুকুই তারা আসলে করে যাচ্ছে। দর্শক, আমি তো জানিয়ে রাখি যে এখানে বড় বড় যে কার্গো যে ট্রাকগুলো রয়েছে সেই কার্গো ট্রাকগুলো দিয়েও অনেকে বন্যার্থদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে আসছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে এই ট্রাকের মধ্যে কিন্তু এখান থেকে গাড়ি ঢুকবে, আবার ডাবল লাইন করে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে ত্রাণ সামগ্রী যারা নিয়ে আসছে তাদের এত পরিমাণ আসলে এখানে ভিড় জমেছে যে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে। আচ্ছা, আমরা একটু সাইডে হয়ে যাই। তবে সাধারণত টিএসসিতে সাধারণ মানুষ এসে আসলে যে আড্ডার যে জায়গাটা, সেই আড্ডার জায়গাটা আজকের জন্য তারা শিক্ষার্থীরা অর্থাৎ স্বেচ্ছাসেবকরা বন্ধ করে রেখেছে। শুধুমাত্র যারা প্রাণ নিয়ে আসবে তারা টিএসসিতে ঢুকতে পারবে এবং তাদের যে গাড়ি, তাদের নিজস্ব গাড়ি রয়েছে সেই গাড়ি নিয়ে তারা ঢুকতে পারবে। আর যারা প্রাণ তারা এসেছে অর্থাৎ এমনিতে দেখতে এসেছে বা বিভিন্ন কারণবশত এসেছে তারা কিন্তু এখানে আসলে প্রবেশ করতে পারছে না। প্রবেশ করতে পারলেও তাদেরকে নির্দিষ্ট একটি জায়গায় দাঁড় করানো হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সারি সারি যে প্রাইভেট কারগুলো অর্থাৎ আসছে, প্রত্যেকটা প্রাইভেট কারে কিন্তু ত্রাণ রয়েছে বন্যার্থদের জন্য। আপনাদেরকে যদি আবারও জানিয়ে রাখি যে গতকাল যে ক্যাশ টাকা উঠেছে সেই ক্যাশ টাকার পরিমাণ হচ্ছে 1,26 লক্ষ টাকা। সকাল 10টার থেকে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি আরম্ভ হয়েছে এবং গতকাল দেখেছি যে আমরা সকাল 8টার থেকে রাত 12টা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে গেছে। দর্শক, আপনাদের যদি
দেখানোর চেষ্টা করি যে টিএসসিতে যে গাড়িগুলো আসলে প্রাণ নিয়ে প্রবেশ করছে সেই প্রাণগুলো এখানকার যে স্বেচ্ছাসেবকরা রয়েছে সেই স্বেচ্ছাসেবকরা দেখতে পাচ্ছি যে সারি সারি বেঁধে তাদের মাথায় তুলে নিচ্ছে সেই প্রাণগুলো। এখানে যে বন্যার্থীদের জন্য শুকনো খাবার, পোশাক এবং প্রয়োজনীয় যে জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো আসলে এখানে নিয়ে উপস্থিত হচ্ছেন শহরের বিভিন্ন পেশার মানুষ। যেমনটি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে যে যেভাবে পারছে আসলে বন্যার্থীদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন যে দর্শক সকলের হাতে হাতে কাজটা আসলে যত দ্রুত সম্ভব এবং সুন্দরভাবে শেষ করা সেভাবে আসলে তারা কাজটা করে যাচ্ছে। এখানে সকল দলের শিক্ষার্থীরাই উপস্থিত রয়েছে। আপনাদেরকে বলে রাখতে যে এখানে তো শুধুমাত্র যে প্রয়োজনীয় জিনিসপত্রই আসলে প্ল্যান করে যাচ্ছে ঠিক তেমন এখানে নগদ অর্থ দিয়েও আসলে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বিভিন্ন পেশার মানুষ। আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা প্রাণ নিয়ে আছে তাদেরকে এই টেবিলে এসে আসলে নাম এন্ট্রি করতে হয় এবং এন্ট্রি করার পরে আসলে তাদেরকে এই স্থান ত্যাগ করতে হয়। কারণ এত সংখ্যক আসলে প্রাণ নিয়ে এখানে হচ্ছে যে এখানে দাঁড়ানোর মতো আসলে তেমন পরিস্থিতি নেই। যেমনটি দেখতে পাচ্ছেন আসলে এখানে যারা ত্রাণগুলোকে আসলে সংগ্রহ করছে তারা কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে যে এত পরিমাণ ত্রাণ আসলে আসছে এখানে যে তাদের এগুলো সামলানোই যেন কষ্টসাধ্য হয়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে যেই গাড়িগুলো ত্রাণ নিয়ে এখানে আছে তাদেরকে কিন্তু 1 মিনিটের জন্য মানে দাঁড়াতে দিচ্ছে না, কারণ এখানে দাঁড়ালেই আসলে একটা মানে জ্যামের সৃষ্টি হবে, যে কারণে যে পরের যে গাড়িগুলো আসলে ত্রাণ নিয়ে আছে সেই গাড়িগুলো আসলে এখানে ঢুকতে পারবে না। ঠিক সেজন্য কিন্তু এখানে ত্রাণ দ্রুত সংগ্রহ করে সেই গাড়িগুলোকে আরেক গেট দিয়ে, অর্থাৎ টিএসসি যে 2টি গেট, আরেকটি গেট দিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে কেউ রিক্সায় করে, কেউ প্রাইভেট কারে করে, কেউ সিএনজিতে করে এবং কেউ প্রাইভেট কার সহ যে বড় বড় কার্গো যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো করেও কিন্তু সাধ্য মতো ত্রাণ নিয়ে আসছে এখানে। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে এখানকার সর্বশেষ আপডেট, এবং আরও আপডেট জানতে নিউজ ডিভিশন লাইভের সঙ্গেই থাকুন।